আপনার বাড়ি 3 তলায়, আরেকজন 4 তলায়, আপনার চেয়ারটা আপনি আপনার ফ্লোর টাকা দিয়ে কিনছি, 1,25,00,000 টাকা দাম, 57,000 টাকা স্কোয়ার ফিট। আমি আমার প্লেটে কি করব না করব তোর কাছে হিসাব নেওয়া লাগবে না। দরজা লাগা দম করে দরজা লাগাই দিছে, রাত্রে 12টার সময় মশলা মারতেছে খ্যার খ্যার করে পুরা। আমার বাড়িতে আমি যা, আই ক্যান ডু এনিথিং। আপনি ভাবতেছেন জি না, আপনি এখনো ন্যায়নিষ্ঠ হতে পারেন না। ইসলাম ধর্মটা হচ্ছে একটা এটিকেটের, ইসলাম ধর্মটা হচ্ছে একটা ম্যানারের। আপনার সাথে ঝগড়া করতে আসছিল, তারপরে আপনি বলছেন আমি রোজাদার, ঝগড়া করবো না তোমার সাথে। আল্লাহ বলছেন তোমাকে যে আল্লাহ এই ট্রেনিং দিল সেই বান্দা, তুমি ন্যায়নিষ্ঠ হতে পারো নাই, অপরকে কষ্ট দাও, অপরকে তুমি আরাম দাও না, অপরের হিসাব তুমি করো না। আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনি ফুলের গাছ একটা নিয়ে চলে আসছেন আপনার বারান্দায়, কে আপনারে আনতে বলছিল ফুলের গাছ? আপনি মনে করছেন এটা আমি পারবো, ও তো অর্থ সূত্র ছিল মাটিতে থাকবে, কিন্তু আপনি উঠাই নিয়ে আসছেন, পানি দেন না, পানি না দিয়ে আপনি মেরে ফেলছেন আপনার গাছটাকে। হ্যাঁ মিস্টেকলি হতে পারে, কিন্তু ইন্টেনশনালি ওটার কোনো গুরুত্ব নাই। আপনি ন্যায়নিষ্ঠ বান্দা হতে পারেন নাই, আপনি ন্যায়নিষ্ঠ এখনো হতে পারেন নাই। আপনার বাচ্চা আপনার বাড়িতে একজন কাজ করে, আপনি আপনার কষ্ট বোঝেন, আপনি টাকা দিয়ে তারে খাটায়, টাকা দিয়েই কেবল খাটান না, সেও একজন মানুষ। আপনি তার জন্য কতটুকু দয়ার হৃদয়ের মধ্যে লালন করেন। আমি মাঝে মাঝে বলি, আপনার বাচ্চাকে প্রত্যেকদিন দুধের স্বর উপরে হাঁড়ির থেকে তুলে আপনার বাসার কাজের মানুষটা উঠায় দেয়, কিন্তু ওরা জীবনে কোনোদিন আপনার মন চাইলো না যে তারে দেয়। আপনার রান প্রত্যেকদিন আপনার বাচ্চা খায়, আপনার কাজের মানুষের ভাগে কোনোদিন একদিন আপনার রান গেল না। সবাই এরকম নয়, কিন্তু এগুলো আমাদের মাথার মধ্যে মনে রাখতে হবে। ওরে সারা জীবন মাটিতে ফালায় রাখলেন, আর আপনি সারা জীবন খাটে থাকলেন। ফাঁকা খাট আছে আপনার বাড়িতে অন্য ঘরে, তারপরেও সে কোনোদিন উপরে উঠে শুইতে পারলো না। আপনি ন্যায়নিষ্ঠ হতে পারেন নাই। সাহাবীরা বলতেছেন, নবী বলছিলেন তুমি যা পড়ো তাকে তাই পড়াও, তুমি যা খাও তাকে তাই খাওয়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদের খাদেমকে দেখে অপররা ঘাবড়ায় গেছে, আরে কোনটা মালিক আর কোনটা গোলাম? বলে তুমি এরকম বলে, আমার নবী ওই দিন বলার পরের থেকে বাবা আমার থেকে ভালো ওরে দেই, কারণ আমি ফাঁসে যেতে পারি। আল্লাহ আমার হিসাব আমাকে নাও নিতে পারেন, কিন্তু ওর জন্য যদি আমারে ধরেন, সুবহানাল্লাহ। ওইটা ছিল সাহাবীওয়ালা চরিত্র, ন্যায়নিষ্ঠ মানুষ ছিলেন তারা। আর আমরা এখন ন্যায়ের আশপাশে নাই। আমরা কেমনে কত অন্যায় করতে পারবো আমরা সেইটার মধ্যে আছি। প্রিয় ভাইরা, রাস্তার মধ্যে বের করে পাইপটা রেখে দিচ্ছে, সরকারি জায়গা, পানি পড়ুক, রাস্তা ক্ষতি হোক, যা হোক, লোক যাক না যাক, এটা আমার কোনো ব্যাপার কিনা। আমি থাকি 10 তলায়, আমি কানটা খুসায়া ফালাই দিলাম কটন বাট, চলে গেল নিচে। আমি মনে করলাম আমি চিপসটা খাইয়া ফালাই দিলাম রাস্তার মধ্যে, খোসাটা ফালাই। আপনি ন্যায়নিষ্ঠ এখনো হতে পারেন নাই। আপনি হিসাব এবং বিবেচনা করেন। প্রত্যেকটা জায়গায় আমাদের ইহতিসাব করার জায়গা আছে। আমরা যদি হিসাব করে না চলি, তাহলে এইটা আমাদের জন্য কোনো ফায়দা দিবে না। আল্লাহ এই জন্য বলছেন যে তোমাদের মধ্যে সিয়াম পালন করে ঈমানের সাথে সওয়াবের আশায়। সওয়াবের আশা কখন মানুষ করে? যখন হিসাব করে সে চলে, কোনটা করলে সওয়াব, কোনটা করলে গুনাহ। এই বিবেচনা করে চললে আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেন। অতএব আমাদেরকে ন্যায়নিষ্ঠ হতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ?